শীতের সন্ধ্যায় চুলার পাড়ে বসে ঝাল ঝাল দেশি মুরগির মাংস, তার সাথে যদি হয় চালের আটার রুটি, তাহলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেকদিন হয় শাশুড়ি মায়ের মুরগিটা ডিম দেয় না, তো কবে দেখা যায় শিয়াল মামার পেটে চলে যায়। সেজন্যই মা আমাকে বলছিল মুরগিটাকে জবাই করে রান্না করার জন্য। আর এই শুনে এই তো আমি সাথে সাথে মুরগিটাকে জবাই করে এই যে ঝুড়া কাটা শুরু করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এই হলো, মুরগিটাকে জবাই করার পরে আমি যখন কাটছিলাম তখন দেখলাম যে মুরগির পেটের ভিতরে বেশ অনেকগুলো ডিম আছে। আমি তো মুরগিটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এই যে এদিকে বড় মা আমাকে হেল্প করছিল আর কি, সমস্ত ধরনের মশলাপাতিগুলো বেটে দিচ্ছিল। মুরগির মাংস দেখে আমরা তো সবাই অনেক বেশি হাসাহাসি করছিলাম, কারণ মুরগিটা যখন জবাই করি তার আগে অনেক বেশি বড় দেখা যাচ্ছিল। জবাই করার পরে কেটে কুটে তখন দেখছি মাত্র আধা কেজির মতো মাংস হয়েছে। অল্প মাংস হলেও আমরা সবাই অনেক বেশি তৃপ্তি করে খেয়েছি আর কি এক জায়গায় বসে। এই তো আমি মাংসের ভিতরে সব ধরনের মশলাপাতি দিয়ে তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এদিকে মাকে বলছিলাম আটাটা মেরে দিতে আর কি, রুটি তৈরি করার জন্য। আমি রুটি বেলতেও পারি, সেঁকতেও পারি, কিন্তু এভাবে করে কখনো আটা মারি, তো সেজন্য মাকে বলছিলাম আটাটা মেরে দেওয়ার জন্য। আর এই তো এখন আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাংস রান্না করা শুরু করে দিয়েছে। আর দেখেন পিছন থেকে আমার মেয়ে এসে আমাকে আদর করছে। আমার দুই মেয়ে তো একটু সহ্য করতে চাচ্ছিল না, বলছিল মা তাড়াতাড়ি করে রান্না করো, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা খাবো। আর আমার ছোট মেয়ে তো অনেক বেশি করে তাড়া দিচ্ছিল, কারণ তার চালের আটার রুটি অনেক বেশি পছন্দ, সেই সাথে মাংসের ভিতরে আলু যদি হয় তাহলে তার কোনো কিছুই লাগে না। আর এই তো মাংসের ভিতরে বেশ কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি, কারণ মাংসের ভিতরের আলু আমাদের সবারই অনেক বেশি পছন্দ। বিশেষ করে আমি আর আমার ছোট মেয়ে তো অনেক বেশি পছন্দ করি, আলু না দিলে তো আমাদের চলেই না, যে কোনো মাংস হোক আমরা আলু দিবই। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাকে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু বড় মা রুটি তৈরি করার জন্য আটাটাকে সেনে দিচ্ছিল। বড় মার সাথে কথাবার্তা আমার এমনই চলছিল, বড় মা ওই দিক থেকে রুটিটাকে বেলে দিবে আর আমি এখানে বসে সেঁকে নিব। আর আমার ভিডিও বানানোর সময় তো বড় মা প্রতিদিনই আমাকে হেল্প করে, বড় মার হেল্প ছাড়া তো আমি কোনো ভিডিও মনে হয় তৈরি করতেই পারি না। বিশেষ করে ভিডিও বানানোর পরে যে থালা বাসনগুলো হয় ওগুলো তো বড় মা প্রতিদিনই মেজে ঘষে দেয় আমাকে। এই তো আমার মাংস রান্নাটাও হয়ে গেছে, এখন আমি একটা সাইড করে নামিয়ে রেখে দিলাম। এখন চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিব রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য। গ্রামের দিকে কিন্তু বেশ মোটামুটি ভালো একটা শীত পড়ে গেছে, তারপরেও কিন্তু আমি খোলা আকাশের নিচে বসে রান্না করছি, একটুও শীত করছিল না, কারণ চুলার পাশে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। ভালো লাগবে নাই বা কেন বলেন, শীতের সময় তো আগুনের তাপ এমনিতেই অনেক বেশি ভালো লাগে। থেকে বড় মা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি এখানে বসে সেঁকে নিচ্ছিলাম একটা একটা করে। এমন একটা শাশি শাশুড়ি পাওয়া কিন্তু অনেক বেশি ভাগ্যের ব্যাপার, কি বলেন আপনারা? আমার শাশুড়িও অনেক বেশি ভালো, কিন্তু উনি তো অনেক বেশি ব্যস্ত থাকে, কারণ আমাদের তো গৃহস্থলী বাড়ি, অনেকগুলো গরু ছাগল হাঁস মুরগি সবকিছুই আছে, এজন্য অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণে আমাকে ভিডিও বানানোর কাজে একটু হেল্প করতে পারে না। আমি তো রান্না শেষ হতে না হতে চুলার পাড়ে বসে খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। আজকে দুপুরে ব্যস্ততার কারণে কোনো খাওয়া দাওয়া করতে পারিনি। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে